হ্যালো বন্ধুরা, আমি মিতা। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি 5 ফোড়ন দিয়ে রুই মাছের পাতলা ঝোল করে দেখাবো। আর এই গরমের সময় অতিরিক্ত মশলা না খেয়ে এইভাবে 5 ফোড়ন দিয়ে রুই মাছ আর পটলের পাতলা ঝোল করে দেখবেন। দুপুরে গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগবে। আশা রাখছি আপনাদের আমার আজকের এই রেসিপি ভালো লাগবে। তাই বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর বন্ধুরা, অবশ্যই একটা লাইক দেবেন। আপনাদের একটা লাইক আমাকে নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগায়। 5 ফোড়ন রুই বানানোর জন্য এখানে 1.5 চামচ 5 ফোড়ন নিয়েছি। আর নিয়েছি এখানে 5টা পটলকে আমি খোসাটাকে ছাড়িয়ে 2 টুকরো করে কেটে নিয়েছি। আর এখানে আমি কয়েক পিস রুই মাছ নিয়েছি। প্রথমে 1/2 চামচ 5 ফোড়ন শুকনো কড়াইতে ড্রাই রোস্ট করে নেব। আর এইভাবে হালকা ভেজে নিয়ে এখানে আমি আধ ভাঙা করে এখানে 5 ফোড়নটাকে গুঁড়ো করে নেব। আর দেখুন, এখানে বেশি 5 ফোড়ন ভাজবেন না, হালকা ড্রাই রোস্ট করে এখানে 5 ফোড়নটাকে আমি এখানে শিলনোড়াতে দিয়ে আধ ভাঙা করে এখানে গুঁড়ো করে নিয়েছি। আর দেখুন, ঠিক এই রকম আধ ভাঙা করে গুঁড়ো করে নিতে হবে। আপনারা এখানে 5 ফোড়নটা হামানদিস্তাতেও আধ ভাঙা করে নিতে পারেন। এরপর মাছ ভাজবার জন্য পরিমাণ মতো লবণ ও হলুদ গুঁড়ো দিলাম। এখানে আমি লবণ হলুদ দিয়ে ভালো করে মাছে মাখিয়ে নিলাম। এরপর মাছ ভাজবার জন্য এখানে কড়াইতে পরিমাণ মতো তেল দিলাম। আর তেলটা দেবার পর প্রথমে ভালো করে গরম করে নিয়েছি। এরপর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে এখানে মাছগুলো ভেজে নেব। এদিকে মাছটা ভাজা হতে হতে এখানে আমি 5 ফোড়নটা বেটে নেব। এখানে আমি 1 চামচ 5 ফোড়ন দিলাম। আর এখানে শিলনোড়াতে আমি 5 ফোড়নটা বেটে নিচ্ছি। আপনারা চাইলে এখানে মিক্সার গ্রাইন্ডারেও 5 ফোড়নটা বেটে নিতে পারেন, কিন্তু আমার মনে হয় শিলনোড়াতে বাটলে তরকারির টেস্টটা বেশি ভালো লাগে খেতে। দেখুন, এখানে আমি 5 ফোড়নটা মোলায়েম করে বেটে নিয়েছি। এরপর এখানে মাছগুলো উল্টে দিয়ে এখানে মাছ ভালো করে ভেজে নেব। আর আজকের আমার এই 5 ফোড়ন বাটা দিয়ে রুই মাছের পাতলা ঝোল খেতে দারুণ লাগে। সব সময় পেঁয়াজ রসুন আদা বাটা না দিয়ে এইভাবে হালকা পাতলা ঝোল মাছের গরম ভাত দিয়ে খেয়ে দেখবেন, খেতে দারুণ লাগবে। দেখুন, এই মাছগুলো ভাজা হয়ে গেছে। এরপর মাছগুলো উঠিয়ে নিয়ে এখানে একই রকমভাবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝি রেখে এখানে বাকি মাছগুলো ভেজে নেব। আর এখানে আমি মাছগুলো খুব কড়া করে ভাজছি না, আমার বেশি কড়া মাছ ভাজা খেতে ভালো লাগে না। এখানে আমি হালকা করে ভেজে মাছগুলো উঠিয়ে নিচ্ছি। আর আপনারা চাইলে এখানে মাছগুলো কড়া করে ভেজে নিতে পারেন। এরপর ওই মাছ ভাজবার তেলে এখানে পটল ভেজে নেব। আর পটল ভাজবার সময় এখানে আমি গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়েছি। আর এখানে যেহেতু মাছ ভাজবার পর আমি পটলগুলো ভাজছি, তাই এখানে পটলে আলাদা করে লবণ হলুদ না দিয়ে এখানে ভাজবো। মাছ ভাজবার সময় যে লবণ হলুদ দিয়েছিলাম তেলে, ওই লবণ হলুদে এখানে পটলগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। আর পটল ভাজবার সময় ঢাকা দিয়ে এখানে পটলগুলো ভেজে নেব। আর মিডিয়াম টু লো হিটে এখানে পটল ভাজবার জন্য এখানে পটলগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। আর বন্ধুরা, আমি সব সময় ঘরে থাকা মশলা দিয়ে খুব স্বাস্থ্যসম্মতভাবে আমি রেসিপিগুলো বানিয়ে থাকি। তাই আমার আজকের রেসিপি যদি আপনাদের কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন। আমি যখন নতুন কোনো রেসিপি দেব সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। দেখুন, এখানে আমি লো হিটে এখানে উল্টে পাল্টে পটলগুলো লাল করে ভেজে নিয়েছি। আর পটল ভাজা হয়ে গেছে, এরপর উঠিয়ে নিলাম। আর পটল এইভাবে লো হিটে ভাজবেন, তাহলে এখানে পটল খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। এরপর ওই তেলে 2টো তেজপাতা আর 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। তারপর এখানে আমি শিলনোড়া ধোয়া সামান্য জল দিলাম। আর জলটা দেবার কারণ হচ্ছে এখানে আমি গুঁড়ো মশলা দেব। আর গুঁড়ো মশলা ডাইরেক্ট তেলের উপরে দিলে এখানে গুঁড়ো মশলাটা পুড়ে যায়, তাই এখানে আমি সামান্য জল দিয়ে 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো আর বেটে রাখা 5 ফোড়ন দিয়ে গ্যাসের ফ্লেমটা লো করে এখানে পটল দিয়ে মিনিট 5-6 সময় নিয়ে এখানে মশলার সঙ্গে পটলকে ভালো করে কষিয়ে নেব। দেখুন, পটল ভালো করে কষিয়ে নেবার পর জল দিলাম। তারপর স্বাদ মতো লবণ। আর এখানে আমি
হাফ চামচ চিনি দিয়েছিলাম। সেই সময় আমার ক্যামেরাটা অফ ছিল, তাই আপনাদেরকে দেখাতে পারিনি। আপনারা এখানে চিনিটা সামান্য পরিমাণ দেবেন, তাহলে এখানে মাছের ঝোলটা খেতে খুব ভালো লাগবে। আর আপনারা যদি মিষ্টি খেতে পছন্দ না করেন সেক্ষেত্রে চিনিটা স্কিপ করে যাবেন। এখানে আমি চেরা 3টে কাঁচা লঙ্কা দিলাম। এরপর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে ঢাকা দিয়ে মিনিট 3-4 ফুটিয়ে নেব। দেখুন এখানে আমি 4 মিনিট ফুটিয়ে নিয়েছি। এখানে পটল খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে দেখুন। এরপর আমি তড়কা দেবার জন্য একটা কড়াইতে 1 চামচ ঘি আর আধ ভাঙা করে ভেজে রাখা 5 ফোড়ন দিলাম। আর ঘিয়ের সঙ্গে এই 5 ফোড়নটা তড়কা দেবার জন্য এখানে 5 ফোড়ন রুইটা খেতে খুব ভালো লাগবে। ঘি তড়কা দেবার পর এখানে ঢাকা দিয়ে 5 মিনিট লো হিটে স্ট্যান্ডিং টাইমে রাখবো, তারপর পরিবেশন করব, যাতে এখানে ঘি আর 5 ফোড়নের ফ্লেভারটা পুরোপুরি মাছ এবং পটলের ভেতরে যায়। দেখুন এখানে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে এখানে আমি গরম ভাত দিয়ে পরিবেশন করব 5 ফোড়ন বাটা দিয়ে রুই মাছের পাতলা ঝোল। আশা রাখছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে বন্ধুরা একবার হলেও বাড়িতে আমার মতো করে রান্না করে দেখুন, আশা করছি ভালো লাগবে। আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে।